ওকে, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। উদ্ভাস উন্মেষ কর্তৃক আয়োজিত আজকে শর্ট ভিডিও লেকচারে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। তো আজকে আমরা খুবই ইন্টারেস্টিং একটা টপিকস নিয়ে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে আমাদের সাধারণ গণিতের বীজগাণিতিক রাশি যে চ্যাপ্টারটা আছে, ওই বীজগাণিতিক রাশি চ্যাপ্টারে a+b হোল স্কোয়ারের যে সূত্রটি আমাদের খুবই পরিচিত একটা সূত্র, তার জ্যামিতিক প্রমাণ নিয়ে আমরা আজকে মেইনলি আলোচনা করব। সো চলো শুরু করা যাক। সো টপিকটি দেখতেই পাচ্ছ, টপিকটি হচ্ছে আমাদের a+b হোল স্কোয়ারের জ্যামিতিক প্রমাণ। সো দেখি আমরা এটা কিভাবে করতে পারি। সো a+b হোল স্কোয়ার সূত্রটি আমাদের কিভাবে আসছে, এটা অলরেডি আমরা খুব সহজ করে আমরা বীজগাণিতিক উপায়ে করে ফেলছি। তো এটার ব্যাখ্যাটা হচ্ছে, যদি আমরা a+b হোল স্কোয়ার করি, a+b হোল স্কোয়ার মানে হচ্ছে আমাদের দুইবার a+b কে গুণ করতে হবে, তাই না? a+b কে গুণ করলে a এর সাথে a একবার গুণ করব, তারপর a এর সাথে b আরেকবার গুণ করব, এখানে প্লাস হবে, a এর সাথে আমরা b আরেকবার গুণ করব, তারপর আমরা আরেকবার বি এর সাথে এ গুণ করব, লাস্টে আমরা বি এর সাথে বি গুণ করব। সেভাবে আমরা পেয়ে যাই হচ্ছে এখানে এ স্কোয়ার, এখানে এ বি, এখানেও এ বি, আর এখানে হচ্ছে আমাদের বি স্কোয়ার। সো যোগ করে আমরা এটাকে সহজ উপায় লিখতে পারি a² + 2ab + b²। সো এটা আমাদের বীজগাণিতিক ব্যাখ্যা ছিল, যে আমরা নর্মালি গুণ করে কিভাবে আমরা এই সূত্রটা পাই। এখন দেখি আমাদের জ্যামিতির মাধ্যমেও কি এই সূত্রটা কি আমাদের প্রমাণ করা যায় কিনা। সো দেখি আমরা, চলো। তো এখানে তোমাদের একটা বর্গক্ষেত্র দেখতে পাচ্ছ। এই বর্গক্ষেত্রে আমাদের চারটা চতুর্ভুজ আছে, লাল, নীল, সবুজ, হলুদ। সো ধরি আমাদের এই লাল কালারের যে বর্গক্ষেত্রটা, এই বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে আমাদের এ, তাইলে এটাও এ হবে, এটাও এ হবে, তাই না? এটাও এ হবে। আচ্ছা চিন্তা করো, যে এটা যদি এ হয় আমরা বলতে পারি না এটাও আমাদের এ হবে, বলা যায়। অথবা এটাও আমাদের এ হবে, এটাও কিন্তু আমরা বলতে পারি। ওকে, সেই চারটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে আমাদের এ। আর এখানে যে ছোট হলুদ কালারের যে বর্গক্ষেত্রটা দেখতে পাচ্ছ, এই বর্গক্ষেত্রে ধরি চারদিকের বাহুর দৈর্ঘ্য হচ্ছে আমাদের বি, তাইলে এটাও বি হবে। তাইলে এখানেও আমাদের এটা বি চলে আসবে, এটাও আমাদের বি চলে আসবে। ঠিক আছে, তাহলে এখন একটু খেয়াল করো তো, আমাদের এই পুরা বর্গক্ষেত্রের আমাদের পুরাটাকে যদি আমি একটা বর্গক্ষেত্র ধরি, পুরাটা এই যে চারটা চতুর্ভুজ নিলে আমাদের বড় যে একটা বর্গক্ষেত্র তৈরি হচ্ছে, এই বড় বর্গক্ষেত্রটা, এই বড় বর্গক্ষেত্রের আমাদের উপরের বাহুটার দৈর্ঘ্য কি হবে? a+b। পুরাটা কি আমরা a+b বলতে পারি না? বলা যায়। এখানেও আমাদের a+b তৈরি হবে। দেখো এখানে a আছে আর নিচে b আছে, দুইটা মিলে আমাদের a+b। এখানেও আমাদের নিচে a আর b আছে, দুইটা মিলে আমাদের কি হচ্ছে? a+b। এখানেও আমাদের a আর b আছে, দুইটা মিলে আমাদের হয়ে যাচ্ছে a+b। তাহলে আমরা যদি পুরা বর্গক্ষেত্রটার চারটা বাহুই যদি আমাদের a+b হয়, তাহলে এটার ক্ষেত্রফলটা যদি আমরা জানতে চাই, তাহলে ক্ষেত্রফলটা আমাদের কি হবে? ক্ষেত্রফলটা আমরা জানি, এটার ক্ষেত্রফলটা হবে আমাদের a+b হোল স্কোয়ার। কারণ আমরা বর্গের ক্ষেত্রে বর্গের ক্ষেত্রফল যদি বের করতে চাই, বাহু স্কোয়ার করলেই হয়ে যায়। আর এখানে যেহেতু বাহুগুলো হচ্ছে a+b হোল স্কোয়ার করে ফেলতেছি। ওকে, এখন আমরা এই বর্গগুলাকে যে আমরা চারটা ছোট ছোট চতুর্ভুজে ভাগ করছি, চতুর্ভুজে ভাগ করে আমরা এখানে এ পাচ্ছি, এখানে বি পাচ্ছি, এখানে এ পাচ্ছি, এখানে বি পাচ্ছি। এখন দেখি আমরা চতুর্ভুজগুলোকে একটু আলাদা করে নিয়ে যাই। খেয়াল করো, এই যে আলাদা করে আমরা চতুর্ভুজগুলোকে নিয়ে গেলাম। তো চতুর্ভুজগুলোকে আলাদা করে যদি নিয়ে যাই, তাহলে অলরেডি আমি বলছি যে আমাদের লাল কালারের চতুর্ভুজটার সব দিকেই আমাদের কি আছে? এ আছে। ওকে, আর হলুদ কালারের যে চতুর্ভুজটা আছে, এখানেও আমাদের বি, এই পাশে আমাদের দৈর্ঘ্যটা হচ্ছে আমাদের বি। এখানে আমাদের বি আছে, আবার এখানে আমাদের কি হবে? এখানে আমাদের এ হবে। আবার চিন্তা করো, এখানে আমাদের এ, আবার এই পাশে হচ্ছে আমাদের বি। তাহলে দেখো তো, এখন প্রত্যেকটা ক্ষেত্রের আলাদা আলাদা করে ক্ষেত্রফলটা কি আমরা চাইলে বের করতে পারবো? পারবো কিন্তু। তাই একটু খেয়াল করি এখানে, যে আমরা যদি এখন এই লাল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা যদি বের করতে চাই, এখানেও এ আছে, এখানেও এ আছে, তার মানে সবগুলা বাহুই যদি এ হয়, এটার ক্ষেত্রফলটাকে আমরা বলতে পারি না, এটা হবে আমাদের a² বলা যায়। আচ্ছা, এটাকে আমরা a² বলতে পারি। ওকে, a²। আচ্ছা এখন একটু চিন্তা করো, হলুদ কালারের যে ছোট্ট একটা বর্গক্ষেত্র আছে, এখানেও আমাদের বি, এখানেও আমাদের বি, তাইলে এটার ক্ষেত্রফলটা কি কি আমরা b² বলতে পারবো না? লিখে দিলাম b²। তারপর আসি আমাদের নীল কালারের যে একটা আয়তক্ষেত্রের মতো আছে, এই আয়তক্ষেত্রের এক পাশের দৈর্ঘ্য হচ্ছে এ, আরেক পাশের দৈর্ঘ্য হচ্ছে আমাদের বি। তার মানে দৈর্ঘ্য এ, প্রস্থ হচ্ছে বি যদি চিন্তা করি, তাহলে এটার ক্ষেত্রফলকে নিশ্চয়ই আমরা এ বি বলতে পারবো। আর সবুজ কালার যে আয়তক্ষেত্রটা আছে, এটার ক্ষেত্রে আমাদের দৈর্ঘ্য যদি এ চিন্তা করি, প্রস্থকে যদি বি চিন্তা করি, এটার ক্ষেত্রে আমাদের ক্ষেত্রফলটা কি হবে? এ বি। এখন এই চারটা চতুর্ভুজ মিলেই তো আমাদের বড় ক্ষেত্রফলটা তৈরি হয়। তো এই চারটা চতুর্ভুজের যে আলাদা আলাদা ক্ষেত্রফল বের করছি, ওইটা যোগ করলেই কি আমাদের এটার ক্ষেত্রফলের সমান হওয়া উচিত না? তো দেখি এটা যদি আমরা এখন চারটা ক্ষেত্রফলকে আমরা যদি যোগ করি, একটা a² পাচ্ছি,
একটা এবি পাচ্ছি, আরেকটা এবি পাচ্ছি, আরেকটা বি স্কোয়ার পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা এটাকে কি লিখতে পারি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আমি যেটা বলেছিলাম যে আমাদের এই চারটা চতুর্ভুজ তো আমাদের এই বড় ক্ষেত্রফল থেকে, বড় এই বর্গক্ষেত্র থেকেই আসছে। বর্গক্ষেত্রটাকে আমরা বিভিন্ন ভাবে ভাগ করে চারটা চতুর্ভুজ নিয়ে আমরা ক্ষেত্রফল বের করলাম, আর বড় এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা ছিল a প্লাস বি। তো এখান থেকে আমরা নিশ্চয়ই বলতে পারি যে এখানে আমাদের a প্লাস বি হোল স্কোয়ার এটা সমান সমান হবে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এবং এটাই হচ্ছে আমাদের a প্লাস বি হোল স্কোয়ার এই ফর্মুলার জন্য আমাদের জ্যামিতিক প্রমাণটা। তো আশা করি সবার এটা ভালো লেগেছে। তো আশা করি আজকের রেকর্ডিংটা তোমাদের সবাই ভালো লেগেছে। সো এরকম আরো কি কি টপিকের ব্যাপারে তোমরা রেকর্ডিং পেতে চাও বা শর্ট ভিডিও লেকচার পেতে চাও, অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে। আমরা তোমাদের কমেন্টের অপেক্ষায় আছি। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।